সরকারি শিক্ষা বাঁচাও সহ রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে আবারও রাস্তায় নামল ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউর কর্মীরা। সংগঠন দুটি সদর ও ডুকলি বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে দাবি আদায়ের লক্ষ্যে আগরতলা শহরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল থেকে ছাত্ররা ঘেরাও করল শিক্ষা ভবন। এই আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন এসএফআই রাজ্য সম্পাদক ও টিএসইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে রাজ্যের বর্তমান বিজেপি পরিচালিত সরকার। এমনটাই অভিযোগ এনে সরকারি শিক্ষাকে বাঁচানোর দাবি সহ বিভিন্ন দাবিতে আরও একবার রাস্তায় নামল ভারতের ছাত্র ফেডারেশন তথা এসএফআই এবং উপজাতি ছাত্র ইউনিয়ন তথা টিএসইউর কর্মীরা। তাদের দাবি, সরকারি স্কুল বন্ধ করা চলবে না, স্কুল কলেজে শিক্ষক সংকট দূর করতে হবে, বাতিল করতে হবে ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প, পড়াশোনা খরচ কমাতে হবে, নিয়মিত প্রদান করতে হবে স্টাইপেন্ড। এরকম একগুচ্ছ দাবি দেওয়াকে সামনে রেখে সোমবার সংগঠন দুটির সদর ও ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে আগরতলা অনুষ্ঠিত হয় প্রতিবাদ বিক্ষোভ মিছিল। মেলামাঠ ছাত্র যুব ভবন প্রাঙ্গণ থেকে ছাত্রদের মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে শিক্ষা ভবন ঘেরাও করে। এদিনের এই দাবি আদায়ের আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব ও টিএসইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এসএফআই রাজ্য সম্পাদক ছাত্রনেতা সন্দীপন দেব বলেন, রাজ্য সরকার স্কুলগুলিতে প্রতিনিয়ত কমছে ছাত্র সংখ্যা, স্কুলগুলিতে নেই পর্যাপ্ত সংখ্যক শিক্ষক। এক প্রকার শোচনীয় অবস্থা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা, বেহালি শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার করতে হবে। আর এই দাবি সহ ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে আগরতলা শহরে ছাত্রদের এই আন্দোলন কর্মসূচি। আজকে এসএফআই টিএসইউর মূলত আগরতলা শহরের সদর এবং ডুকলি বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে আমাদের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে যেভাবে বিজেপি সরকারের আমলে আক্রমণ করা হচ্ছে, রাজ্যের সরকারি স্কুল বন্ধ হচ্ছে, স্কুলের শিক্ষক প্রায় 10,000 কমে গেছে, স্কুলগুলিতে ছাত্র সংখ্যা 60,000 কমেছে, কলেজে শিক্ষক নেই, শোচনীয় অবস্থা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার। এই পরিস্থিতিতে এসএফআই টিএসইউ আগরতলা শহরের ছাত্রদের সংগঠিত করে শিক্ষা ভবন অভিযান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই জন্যেই এখানে ছাত্রছাত্রীরা সমবেত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা মিছিল করব, আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আমরা শিক্ষা ভবনে যাব। শিক্ষা ভবনে অধিকর্তাদের কাছে আগাম চিঠি দেওয়া হয়েছিল যে আমরা কথা বলতে চাই, কিন্তু দপ্তরের তরফ থেকে এই চিঠির প্রাপ্তি স্বীকার করা কিংবা সময় প্রদানের কোনো উদ্যোগ ছিল না। কাজেই আমরা আমাদের মতো করে আজকে দপ্তরে গিয়ে জবাব চাইব কেন ত্রিপুরা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে। কি কি ডিমান্ড রয়েছে আপনাদের? আমাদের মূল যে আমরা 5টা দাবি আজকের জন্য চিহ্নিত করেছি, সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে কোনো সরকারি স্কুল বন্ধ করা যাবে না। ত্রিপুরা রাজ্যে